হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে এবং আবারও তোমাদেরকে স্বাগতম জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের এই ভিডিওতে যা নিয়ে আলোচনা করা হবে তা হলো তোমাদের যে এসএসসি যে জিডির এক্সাম, ঠিক আছে, এসএসসি জিডি 2025 নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হবে। তো তোমরা জানো এসএসসি জিডিতে তোমাদের যে ভ্যাকেন্সি তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা জানো আগে যে তোমাদের যতগুলি ভ্যাকেন্সি ছিল তার থেকে প্রায় 14,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে। তো এই যে 14,000 প্লাস ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে, সেই জন্য তোমাদের যে কাট অফ, ঠিক আছে, তোমার যে কাট অফের মধ্যে কি পরিবর্তন আসতে পারে, কাট অফ তোমাদের কতটা কমতে পারে তা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ত্রিপুরা থেকে তোমরা ভিডিওটি দেখছো তারা অবশ্যই বলবে যে তোমাদের নাম্বার, ঠিক আছে, তোমাদের যে আনসার কি দেখার পর তোমাদের কত নাম্বার ছিল ওইটা অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদের কত নাম্বার পেয়েছো। তাছাড়া তোমাদের কাট অফ কত যাবে ত্রিপুরাতে, যে ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি, তারপর বলো ইউআর ইডাব্লিউ সবার কাট অফ আমি এখানে তোমাদের বলে দিতে চাই যে কত তোমাদের কাট অফ যেতে পারে। তো এক্সাক্ট তো আমি দেখো এসএসসি বোর্ড না কোনো যে আমি তোমাদেরকে পারফেক্ট কাট অফ বলে দিই, তোমাদের আমি একটা গ্যাস করতে পারি যে কত কাট অফ যেতে পারে। তো তাছাড়া তোমরা জানো যে ত্রিপুরার কাট অফ এমনিতে বেশি একটা যায় না কিন্তু, ঠিক আছে, ত্রিপুরা এসএসসি জিডির কাট অফ এরকম একটা যায় না যেটা অন্য স্টেটে যায়। তো ত্রিপুরার কাট অফ সবসময় লো থাকে, তার মধ্যেও তোমাদের বলতে চাই যে কাট অফটা কত যেতে পারবে ওটা আমি বলে দিতে চাই। তো তার আগে তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন চাকরির যে নোটিফিকেশন তা নিয়ে তোমার এই চ্যানেলের মধ্যে আলোচনা করা হয়। তাছাড়া বিভিন্ন চাকরি প্রিপারেশন এই চ্যানেলের মাধ্যমে করা হয় এবং তোমাদের যে জিকে জিএসের যে পিডিএফ নোট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো তোমরা দেখো তোমাদের যে ভ্যাকেন্সি, তোমরা জানো ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হয়েছে, কতগুলো ইনক্রিজ হয়েছে তাও তোমাদের কিছুদিন আগে আমি বলে দিয়েছি এক ভিডিওর মাধ্যমে। তোমরা দেখো এখানে তোমাদের যে দেখো টেন্টেটিভ যে ভ্যাকেন্সি তোমার যে কনস্টেবল জিডি 2025 তার যে কিছুদিন আগে এই যে নোটিশটা যে এসেছিলো, তো তার মধ্যে তোমাদের যে ভ্যাকেন্সি তা দেখো 53,690টি ভ্যাকেন্সি হয়ে গেছে। প্রথমে তোমাদের 39,481টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, তা থেকে ইনক্রিজ হয়ে তোমাদের 53,690টি ভ্যাকেন্সি হয়েছে। তো তোমরা যেন অনেকগুলি ভ্যাকেন্সি বেড়েছে, তার জন্য তোমাদের কাট অফ কত যেতে পারবে। দেখো তোমাদের যে কাট অফ কথা যদি বলি, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো তো প্রিভিয়াস ইয়ারের সঙ্গে যদি তোমরা তুলনা করো তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেও কম কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে, কেননা প্রিভিয়াস ইয়ারে কিন্তু যে তার থেকে দেখো এখন 53,000 ভ্যাকেন্সি তার থেকেও কিন্তু কম ভ্যাকেন্সি ছিল। তো তোমরা জানো এখন যদি ভ্যাকেন্সি বেশি হয় অবভিয়াসলি কাট অফটা একটু কমে যাবে। তাছাড়া ত্রিপুরা কাট অফ কমই যায়, আমি যতটুকু আমার নলেজ রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দেবো যে এসসি এসটি তোমাদের কাট অফ কত যেতে পারে। তার আগে তোমরা অবশ্যই তোমাদের নাম্বারটি আমাকে জানিয়ে দিও কত তোমরা কে কত নাম্বার পেয়েছো, ঠিক আছে। তো তোমরা কেমন প্রিপারেশন করেছো ফিজিক্যালের জন্য, কে কে তোমরা ফিজিক্যাল স্টার্ট করেছো, ঠিক আছে। তো চলো তোমাদের আমি কাট অফটি বলে দিচ্ছি যে তোমাদের কাট অফ কত যেতে পারে। দেখো তাহলে তোমাদের এটা হচ্ছে যে এসএসসি জিডি 2024, ঠিক আছে, 2024 যে মেল ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু এটা এটা তোমাদের 2024 যে মেল ক্যান্ডিডেট ছিল তাদের কাট অফ কিন্তু গিয়েছিল। দেখো ত্রিপুরার কাট অফটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এখানে। দেখো ত্রিপুরাতে যে বর্ডার এরিয়া ছিল, দেখো এখানে বর্ডার বি মানে বর্ডার এরিয়া আর জি মানে দেখো জেনারেল এরিয়া, ঠিক আছে। তো বর্ডার এরিয়াতে ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি, ঠিক আছে, এসসি এসটি ইউআর এতটুকু পর্যন্ত দেখো তোমরা এখানে বর্ডার এরিয়া দেওয়া আছে। তো বর্ডার এরিয়াতে প্রথম বর্ডার এরিয়ার কথা বলছি, বর্ডার এরিয়াতে দেখো ইডাব্লিউএস এর কত গিয়েছিল 40, ঠিক আছে, 40, ঠিক আছে, ওবিসি গিয়েছিল 103, তারপর দেখো এসসি গিয়েছিল তোমাদের এখানে 58 আর এসটি গিয়েছিল তোমাদের 47, তাছাড়া ইউআর, ঠিক আছে, ইউআর গিয়েছিল তোমাদের 72 তো এখানে তোমাদের এটা কিছু 2024 বর্ডার এরিয়া। আর জেনারেল এরিয়াতে দেখো জেনারেল এরিয়াতে ইডাব্লিউএস এর গিয়েছিল 40, তারপর ওবিসি গিয়েছিল 99, তারপর এসসি গিয়েছিল 53 এবং এসটি গিয়েছিল 43 এবং 65 গিয়েছিল ইউআর। তো তোমরা এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে তোমাদের কাট অফ কত যেতে পারে। আগের কিন্তু ভ্যাকেন্সি 50,000 থেকে কম ছিল, তো আশা করতে পারো যে তোমরা যে ইডাব্লিউএস তাহলে আরও একটা কিন্তু নিচে নামতে পারে, কাট অফটা আরও নিচে নামতে পারে, কেননা এসএসসি জিডি কিন্তু ফিজিক্যাল কিন্তু অনেকটাই টাফ, ফিজিক্যালি কিন্তু তোমার হাফ থেকেও কম স্টুডেন্ট কিন্তু এখানে কোয়ালিফাই হতে পারে।
তো তোমরা জানো 40, ঠিক আছে, বা তুমি 40ও ধরতে পারো, বা 38, তুমি বা 38 বা 39 বলতে পারো যে EWS এর কাট অফ। আমি কিন্তু কাট অফ বলে দিচ্ছি সাথে সাথে। তারপরে দেখো এখানে যে ওবিসির 103 গিয়েছিল, তুমি 100 বলতে পারো বা 99 বলতে পারো, ঠিক আছে, 100 বা 99 বলতে পারো। তারপর দেখো এসসিদের 58 গিয়েছিল, তোমরা 55 মানতে পারো, 55 তোমাদের একদম কনফার্ম। তারপর দেখো ত্রিপুরা যে যে এসটিদের জন্য 47 গিয়েছিল, তোমরা 45 মানতে পারো, কেননা এখন ভ্যাকেন্সি বেশি। তারপর দেখো তোমরা যে ইউআরের কত গিয়েছিল, 72, তোমরা 70 মেনে নিতে পারো, ঠিক আছে, 70 মেনে নিতে পারো। এটা হচ্ছে বর্ডার এরিয়া। তো নিচে দেখো জেনারেল এরিয়াতে দেখো কত গিয়েছিল, 40। ইডাব্লিউসির কিন্তু 40 গিয়েছিল। তারপর দেখো এখানে ওবিসির কিন্তু কম হয়েছে, 4 নাম্বার কিন্তু কম হয়েছে। দেখো বর্ডার এরিয়াতে ছিল তোমার 103, কিন্তু এখানে হয়ে গেছে 99, তো এখানে তোমার 99 হয়ে গেছে। তারপর দেখো এখানে এসসি কিন্তু 58 ছিল বর্ডার এরিয়াতে, আর এখন জেনারেল এরিয়াতে কত হয়ে গেছে, 53। তো এখানে বর্ডার এরিয়াতে আরও কিছুটা কম নামতে পারে, 51 তোমরা ধরতে পারো, ঠিক আছে, 51, 52 এরকম। তো তোমরা জানো 51, 52 কিন্তু 51, 52 কোয়েশ্চেন না, এখানে কিন্তু তোমাদের যেন যে কোশ্চেন 52 পেতে গেলে তোমার 26 কোশ্চেন মার তো করতে হবে। 26টা কোশ্চেন করতে পারলে কিন্তু তোমাদের 26 দুগুণে কত, 52 হয়ে যাচ্ছে। তো তোমরা ইজি কিন্তু এখানে এসএসজিডির রিটেন খুবই ইজি, আমার যতটুকু আমার নলেজ বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। তো তার ফিজিক্যালটাই তোমার কঠিন। তারপর দেখো এখানে এসটি যেটা জেনারেল এরিয়াতে 43 গিয়েছিল, আর দেখো বর্ডার এরিয়াতে 47 গিয়েছিল। তো তোমরা এখানে 41, 42 মেনে নিতে পারো। তারপর দেখো ইউআর 65 গিয়েছিল, তো তোমরা 63, 62 মেনে নিতে পারো এখানে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের যে আমি কাট অফের কথা বলছি। তারপর দেখো চলো ফিমেলদের জন্য কাট অফ কত গেছে ওইটা আমি দেখে নিচ্ছি। দেখো নেক্সট, ঠিক আছে, নেক্সট চলে আসলাম আমরা ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এখানে দেখো ত্রিপুরা, সবটা কিন্তু ত্রিপুরার কাট অফ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। ত্রিপুরার দেখো প্রথম 4টি এখানে দেখো যে বর্ডার এরিয়াতে রয়েছে, তারপর নিচে দেখো জেনারেল এরিয়াতে রয়েছে। তো এখানে দেখো জেনারেল এরিয়াতে কিন্তু নিচে কি নেই, তোমাদের এখানে কিন্তু ইডাব্লিউএস নেই। তো দেখো বর্ডার এরিয়াতে যে ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু ভ্যাকেন্সি কম, এখানে বলতে পারো যে 62 গিয়েছে কীভাবে, ঠিক আছে না, এখন কাট অফটা বেশি কেন, এখানে কাট অফ বেশি মানে কি, এখানে ইডাব্লিউএস যে ফিমেল তো ভ্যাকেন্সি কম থাকে, তো এখানে 62 এই জন্য গেছে, মেল ক্যান্ডিডেটের কিন্তু কম গিয়েছিল। তো 62 যদি এখানে হয়, তাহলে দেখো মাত্র দুইটি পোস্ট, ঠিক আছে। তো তোমরা এখানে দেখো যে 62 কত ফিমেলের জন্য, যেটা ইডাব্লিউএস। তারপর দেখো এসটির জন্য 51 গিয়েছে, যেটা বর্ডার এরিয়াতে। তারপর এসসির জন্য এখানে দেখো 48। ইডাব্লিউএস বাদে বাকি সবগুলো কিন্তু কাট অফ কম মেল থেকে, ঠিক আছে, মেল থেকে ফিমেল কাট অফ সবসময় কম থাকে। ইউআর এখানে 61। তো তোমরা এখানে দেখো মানতে পারো ইডাব্লিউএস এর বা 60 তুমি মেনে নিতে পারো। তারপর দেখো এসসিদের বর্ডার এরিয়াতে ফিমেলের, এটা আমি ফিমেলে কাট অফ বলছি, তোমরা এখানে দেখো লেখা আছে ফিমেল, তোমরা 49 বা 48 তোমরা মানতে পারো, 48। তারপর তোমরা এখানে দেখো এসটির জন্য 48 ছিল, তোমরা 45 মানতে পারো, 45। তারপরে দেখো ইউআর যারা 61 ছিল, তারা তোমরা 59 মেনে নিতে পারো। 2-3 নাম্বার তো কম হবে, এটা কনফার্ম। তারপর দেখো জেনারেল এরিয়াতে এসসি 48 ছিল, তোমরা এখানে 46 মানতে পারো, 46, 45 মানতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখো যে এখানে 45 এসটিদের জন্য রয়েছে, এখানে দেখো 45, তো 45, 43 মেনে নিতে পারো। তারপর দেখো ইউআর 53 ছিল, এখানে তোমরা 51 মানতে পারো, বা 50 যারা আছো তারাও কিন্তু কোয়ালিফাই হতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের যে এখানে এখন যে তোমরা দেখছো, এটা কিন্তু র মার্কস দেখছো, তো র মার্ক ছাড়া তোমাদের যে নর্মালাইজেশন মার্ক কিন্তু তোমাদের এখানে প্লাস হবে কিছু নাম্বার। বিশেষ করে বাকি এক্সামগুলিতে যাই হোক, কিন্তু এসএসসি জিডিতে কিন্তু তোমাদের সাধারণত নাম্বার কিন্তু প্লাসই হয়ে থাকে, ঠিক আছে। অন্য এক্সামে অনেক সময় মাইনাস হয়ে যায়, নাম্বার কিছু কমে যায়, 2-3 নাম্বার কমে যায়, কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু খুবই কম কিন্তু নাম্বার এখানে কমে থাকে। তো তোমরা 2, 3, 5, 10 অনেক 10 পর্যন্ত নর্মালাইজেশন পেতে পারো তোমরা। তো তোমরা যদি তোমরা দেখো এখানে আমি যেটা এক্সাম্পল বলছি, যারা 50 নাম্বার আছো, তো তোমরা কিন্তু কোয়ালিফাই হবে। তাছাড়া যারা 45 আছো, দেখো তাদের যদি লাকবালা থেকে 45ও কোয়ালিফাই হয়ে যাবে। কীভাবে দেখো, যদি কাট অফ 50 যায়, তাহলে তোমরা 45 যারা পেয়েছো, তাদের যদি নর্মালাইজেশন যদি 5 নাম্বার হয়ে যায়, ঠিক আছে, তো 5 নাম্বার হয়ে গেলে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। আর যদি 50 যারা পেয়েছে, তাদের যদি কিছু একটা মাইনাস হয়ে যায়, 1 বা 2 বা মাইনাস নাও হয়, তবু কিন্তু 50 নাম্বার। তো তোমাদের নর্মালাইজেশন, তোমার পেপার যদি কঠিন আসে, তাদের যে বোর্ড যে এসএসসি বোর্ডের যদি দেখে যে তোমার যে এক্সাম কঠিন, পেপার কঠিন, তাহলে তোমার যদি 5 নাম্বার নর্মালাইজেশন দিয়ে থাকে, তাহলে তোমার 50 হয়ে গেলো। 50 হয়ে গেলে তোমরা অবশ্যই কোয়ালিফাই করে নিলে। তো এটাই আমি বলছি, যারা 2-1 নম্বর কম আছো, তারাও কিন্তু ফিজিক্যালের
জন্য রেডি থাকো, কেননা তোমাদের নর্মালাইজেশন স্কোর বাকি আছে, সব কিছু বাকি আছে, আর এবার কাট অফে কম যাবে, কেননা তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেশি। ঠিক আছে, 53,000 প্লাস, প্রায় 54,000 বলতে পারো। এটা কিন্তু অনেক বড় ভ্যাকেন্সি। লাস্ট কিন্তু 60,000 ভ্যাকেন্সি এর আগে এসেছিলো, যেটা ছিল অনেক আগে 2018-তে। তো আজকে তোমাদের যতটুকু আমি বলেছি দেখিও, মিলিয়ে নিও তোমাদের কাট অফটা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আবারও বলছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা ইম্পর্টেন্ট যে চাকরির নোটিফিকেশন, তারপর প্রিপারেশন সব কিছু এখানে করানো হয়।